দেখতেই কতটা ভালো লাগতেছে দেখুন। পুরো জমি মানে পুরো ফসলি জমির মাঠ চাষ দিয়ে ফেলেছে। ওই যে দেখুন, ওই যে দেখুন ধানের চারা রোপণ করতেছে। আর আমাদের যে সুইচ গেট, সেই সুইচ গেট থেকে পানি গতকালকে ছেড়ে দিছে। আর দেখুন এখন পুরো চক পুরো পানিতে ভরপুর। যেদিকে তাকাবেন শুধু দেখবেন যে পানি আর পানি। ওই যে দেখুন মানুষ সব যার যার জমি সে লাগাইতেছে। ওই যে দেখুন, মনে হচ্ছে যে দেখে মনে হচ্ছে যে কোনো মানে বৃষ্টির পানি বা বন্যার পানি এরকম, কিন্তু না, এগুলো হচ্ছে নদী থেকে সুইচ গেটের মাধ্যমে আনা পানি জমিতে দেওয়ার জন্য, বা এই এই জমিগুলো ধান রোপণের জন্য ওই পানি আনা হয়েছে সুইচ গেটের মাধ্যমে। আর এই পানিগুলো আইছে, এই যে পানি আইছে এই যে ড্রেন দিয়ে, আর ড্রেন দিয়ে আসার পর যার যার জমিতে পানি নিতেছে, নিয়ে জ্বালা রোপণ করতেছে। জ্বালা মানে আমাদের এখানে ধানের চারাকে জ্বালা বলা হয়। তবে এদিকেও দেখুন এখন পুরো চক খালি, চাষ দিয়ে রেডি করে ফেলেছে, পানি ছাড়ছে, এখন শুধু ধানের চারা রোপণ করবে এখন। আর পুরো চক জুড়ে দেখুন মানুষ যার যার কাজে সে এসে ব্যস্ত, কারণ এখন ব্যস্ত সময় পার করতেছে মানুষ। এখন যেহেতু ধানের চারা রোপণের সময়, আর এখন 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 ধানের চারা রোপণ করবে আস্তে আস্তে। কে আব্বা গাড়ি লেগে গেছে? আমি এনে আছি। ওই তো আমার এক চাচা জিজ্ঞাসা করতেছে আর কি, যে ক্ষেত মই দিমু কিনা। না, আমি বলছি না, এখন মই দেওয়া যাবে না, এই যে আমাদের জমি, এটা এখন মই দেওয়া যাবে না, মাত্রই চাষ দিয়ে গেছে ট্রাক্টরে। মই দিলে আরও পরে, যখন জমির মই দিলে মাটিগুলো উর্বর হয়ে যায়, কিন্তু যখন কয়েক ঘন্টা পরে মই দিলে দেখা যাচ্ছে মাটিগুলো বসে, তখন মই দিলে মানে একদম জমির সাথে লেভেল হয়ে যায় আর কি মাটিগুলা। আর তখন যারা জ্বালা রোপণ করবে তাদের জ্বালা রুইতে অনেকটা ভালো লাগবে। তবে এরকম একটা সময় আসলে ভালোই লাগছে যে সবাই একসাথে কাজ করতেছে, গ্রামের সবাই মানুষ। হ্যাঁ, ওই যে দেখুন একজন দানার চারা রোপণ করতেছে, আর আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। আসলে এটাই গ্রামের মানুষের সম্পর্ক। আর এই ড্রেন দিয়েই এই পানি আসে, এই আমাদের যেই বেড়িবাঁধের যেই রাস্তা, সেই রাস্তার মাঝখানে যে ক্লান আছে, সেই ক্লান থেকে পানি আসে। তবে পানিগুলো দেখুন কতটা পরিষ্কার, একদম ক্লিন, দেখা যা মানে দেখে মনে হচ্ছে যে মিনারেল পানি। ইচ্ছা করলে খাওয়া যাবে, কারণ এগুলো হচ্ছে নদীর পানি। আর সবচেয়ে বেশি মন চাচ্ছে আমার এখন এই পানি দেখে গোসল করতে, মানে এতটাই ভালো লাগতেছে। যদিও শরীরটা ভালো নেই, কয়েকদিন যাবত জ্বর ঠান্ডা, কিন্তু পানি দেখে মন চাচ্ছে যে গোসল করার জন্য। তবে অনেকে গোসল করবে হয়তো, কয়েকদিন 2-1 দিন হয়েছে পানি ছাড়ছে, পানিগুলো আরেকটু পরিষ্কার হবে, ডিনের যত ময়লা আছে সব ময়লা পরিষ্কার হওয়ার পরে মানুষ এখানে এই যে এখানে মোড়াটোরা দিয়ে বসে গোসল করবে, ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যারাই আছে। আর জ্বালা রোপণের আগেই দেখুন এই যে হাঁস জমি চাষ দিয়ে ফেলতেছে। এই চকের ভিতরে যাদের জমি আছে আসলে তারা একটু বিরক্তি বোধ করে মাঝে মাঝে, কারণ এই জ্বালা বা ধানের চারা রোপণের পরপরই দেখুন জমিতে এরকম হাঁস নেমে যায়। আর এই হাঁস নেমে ধানের চারা বা জ্বালা যেটাই বলি না কেন ওগুলা নষ্ট করে ফেলে। দেখুন এই যে কি পরিমাণ হাঁস এখনই নেমে গেছে। তো জ্বালা রোপণ করলে এগুলো এরকম করলে তো ধানের চারা নষ্ট হয়ে যাবে। তবে আমরা রোপণের পর বলে যাই যে আসলে হাঁস যাতে জমিতে না নামে। এই যে দেখুন, তবে হাঁসও মানে পানি পেয়ে খুব আনন্দিত। আর হাঁস তো এভাবেই পানিকে খুব পছন্দ করে, পানিতে থাকতে পছন্দ করে। দেখুন কিভাবে হাঁসগুলো জমির উপরে যেই ছোট ছোট পোকা আছে সেগুলা খাচ্ছে। এই যে এই দিকটাতে দেখুন, এদিকেও মানুষ দানার চারা রোপণ করতেছে একবার দেখুন। সবাই এখন মানে গ্রামের মানুষ এখন আর
কাজ ছাড়া নাই, খুব ব্যস্ত সময় বার করতেছে। এই যে দেখুন, তবে এখানে আবার কেল করে লাগাইতেছে দেখুন, ওনারা কেল করে লাগাইতেছে আর উনি হচ্ছে যে মানে আওড়াভাবে লাগাইতেছে। তবে যার যার পছন্দ, যে যেমন পছন্দ করে লাগাতে পছন্দ করে আর কি, জমি বা দানার চারা যেভাবে লাগাতে পছন্দ করে। তবে ওই যে আওড়া লাগাইতে গেলে দানার চারা অনেক তাড়াতাড়ি লাগানো যায়, আর যদি ড্রেন করে লাগায় বা লাইন করে লাগায় তাহলে অনেকটা সময় লাগে। তবে অনেকে ওই সময় নিয়েই তার জমি লাগায়। আর ড্রেন করে লাগালে একটা সুযোগ আছে কি, যখন ধানের জমিতে অনেক দুলফা বা আগাছা হয় তখন পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয়। আর ওই যে দেখুন দূরে ট্রাক্টর দিয়ে জমি চাষ দিতেছে। তো আজকে মনে হয় আমাদের এই চক পুরো চাষ দিয়ে কভার করবে, কারণ মানুষ এখন ধানের চারা বা জ্বালা যেটাই বলি না কেন যে উঠাই ফেলছে, উঠাই রোপানোর জন্য রেডি করতেছে আর কি। ওই দূরে দেখুন, দূরে খেয়াল করে ওই যে মানে যেদিকে চোখ যায় শুধু দেখবেন যে সবাই যার যার জমি রোপণের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর এই যে উনিও রোপণের জন্য জ্বালা নিয়ে তারপর জমিতে যাইতেছে। আর একবার খেয়াল করে দেখুন যে পানি কত তীব্র স্রোতে আসতেছে। মানে পানি মনে হয় ওই যে সুইচ গেট থেকে বেশি করে ছাড়ছে, আর এই জন্য এত জোরে আসতেছে পানি। তবে ওনারা যারাই দানার চারা রোপণ করতেছে, আসলে ওনারা কেউ আমাদের এলাকার না, অন্য এলাকা থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে আর কি। কারণ এলাকাতে এখন বদলা পাওয়া যায় না। চাচা আমি বাড়ি কই? তুলাতুলি এই দাউদকান্দি রেনো, দাউদকান্দি তুলাতুলি। তো আমাদের এলাকাটা হচ্ছে যে মতলব, আর ওনারা তুলাতুলি দাউদকান্দি থেকে এসেছে আর কি। গত বছরও ওনারা এসেছে, তো এবার লোক সংখ্যা কম, তবে আরও আসবে মনে হয়। গত বছর ওনাদের দল ছিল তো প্রায় 10 থেকে 15 জন, কিন্তু এবার দেখা যাচ্ছে 3 জন মাত্র আসছে, অথবা পরে আসবে আর কি। তবে সবচাইতে সুন্দরতম দৃশ্য হচ্ছে যে এরকম একটি পুরো চকের মধ্যে কোথাও বাড়ি নেই, আর এরকম চকের মাঝখানে যদি একটা বাড়ি থাকে আর বাড়ির পাশে যদি এরকম ড্রেন দিয়ে যদি নদীর পানি আসে, আসলে এরকম মানে নিজের কাছে মানে ভাবতেই কতটা ভালো লাগতেছে যে আমার বাড়ির পাশে দিয়ে নদীর পানি যাবে আর আমি সেই পানি দিয়ে গোসল করব। আসলে একটি অসাধারণ মুহূর্ত। তবে গ্রামকে আসলে অন্যান্য কোনো কিছুর সাথে তুলনা করে পারবেন না। সেটা যতই বড় বড় শহর হোক বা সুন্দর সুন্দর শহর হোক, গ্রামই একবার দেখুন, মানে দেখতেই চারপাশটা কত ভালো লাগতেছে পরিবেশটা। তবে এখন লোক সংখ্যা কম, যেহেতু দুপুর হয়ে গেছে, যারাই বদলা ছিল বা যারাই যার জমিতে কাজ করছে তারা এখন যেহেতু আজান দিয়ে ফেলেছে, আজানের সময় সবাই চলে গেছে। তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।